সো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মেভ রিভিউ। ব্যাক টু ব্যাক প্রত্যেক উইকেন্ডে কিন্তু দেখা হচ্ছে, যেমন বলেছিলাম ফুল অন কনসিস্টেন্সি। চলো দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে কি চলছে। ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আলাদাই প্রোটেস্ট চলছে। কি দিল্লিতে আমাদের স্টুডেন্টসদের প্রোটেস্ট চলছে রিগার্ডিং পেপার লিক, বাট এটা ওয়েস্ট বেঙ্গলে কি লিক হওয়ার এটা প্রোটেস্ট চলছে? তিনি বাবা লোকনাথের বেশে এই মুহূর্তে এসেছেন বাবা লোকনাথ কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। বাবা আমার নাম তাপস কয়াল, লোকনাথ ভক্ত। বাবা লোকনাথ আমাকে পাঠিয়েছে। বাবা লোকনাথ ঠাকুরের ভক্ত তো বুঝলাম, বাবা লোকনাথ ঠাকুর পাঠিয়েছে? কি হচ্ছে ভাই এটা? বাবা লোকনাথ বলে দিয়েছে কি বলেছে? আমার সকল ভক্তর কাছে তুই বলে আয় 2031-এ আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, কেউ রোধ করতে পারবে না। কি আলাদাই প্রোটেস্ট হচ্ছে ভাই ওয়েস্ট বেঙ্গলে। 2031 চেপে বসো, এখন অনেক টাইম আছে। এখন থেকে লাফালাফি করলে কি করে হবে? যারা সাপোর্ট করছে তারাও দেখি হাসছে ভাই, তারাও জানে ভাই কিছু হোক না হোক এসেছে একটা কারণে, কারণটা পেলেই বাড়ি চলে যাবো। একেই বলে কনফিডেন্স। হবে ভাই 2031 মিশন 2031 হবে, কিছু একটা হবে। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। এতদিন দেখতাম টিএমসি বিজেপির এগেনস্টে লড়ছে, এখন দেখছি টিএমসি টিএমসির এগেনস্টে লড়ছে। কি হচ্ছে ভাই? আর ভাই এত লোক ভাই কোথা থেকে আসছে এত লোক, সেটাও আমি জানতে চাই। এত লোক যদি ভোট দিতে যেত তাহলে ভাই হয়তো জিতে যেত। আমাদের আন্টি খেতে দিয়েছে। এটা হচ্ছে খেতে রুটি, দিয়েছে? এটা হচ্ছে নিজের চর্বি, আর এটা হচ্ছে ঘুগনি। ঘুগনিটা একটু দেখা, ঘুগনিটা দেখতে পাচ্ছ? ঘুগনিটা পড়ছেই না, এটা ঘুগনি। নিচে উল্টা ফেল, জোরে টাকা মার। জেলের খাবার তাও তুমি খেয়ে নিতে পারবে একবেলা, কিন্তু মেসের খাবার ভাই কেওড়া তলা পার। বাপরে বাপ, যারা মেসে থেকেছে তারাই জানে। আমিও বাই দ্য ওয়ে ছোটবেলায় কিছু সংখ্যক টাইমের জন্য মেসে ছিলাম, সো আই নো। আমি বলা প্রোটেস্টের মিমস আছে, আমরা মিমসের থ্রুতে যে আমাদের স্টুডেন্টদের প্রোটেস্ট হচ্ছে সেটাকে আমরা সাপোর্ট করবো, বাট এটা তো আলাদাই প্রোটেস্ট চলছে এখানে। দাদু কি প্রোটেস্ট করছে? তিনি বালিশ চেটে চলেছেন। আরো একবার দেখাবো সেই ছবি যেখানে তিনি এক বাবা দাদুর বেশ এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে আমার। বাপরে বাপ, দাদু জিভ ঢুকিয়ে দাও। ক্রমাগত বালিশ চাটছেন। ও সেই বলেছে না বিসি বালিশ চাটা। বালিশ চাটা আবার কি ভাই? দাদু ডেঞ্জারাস আছে ভাই, দাদু ডেঞ্জারাস আছে। দিদা ভালো তো? দাদু ডেঞ্জারাস আছে। দাদুর মুখে কেউ তুলসী পাতা দিয়ে দাও ভাই, কি করছে এই বয়সে? অসুরের মাথায় ঘাস উঠে গেছে। অনেকেই ভাবছে এটা হেয়ার স্টাইল, অনেকেই আমাদের কারখানার ভিতরে ঢুকে পড়ছে এটা দেখে যে অসুরের মাথায় একদম ঘাস, তরতাজা ঘাস দেখে ছবি তুলছে, হাসছে, কথা বলছে। আসলে এটা কোনো ঘাস আমরা লাগাইনি, করিও নি। কয়েকদিন বৃষ্টির ওয়েদার ছিল তো ওষুধ তো পুরো গোকুর মতন একদম হেয়ার স্টাইল হয়ে গেছে। হেভি হেভি ভাই। বাই দ্য ওয়ে দুর্গা পুজো কামিং সুন। দুর্গা পুজো আসছে, দেখতে দেখতে আমাদের অর্ধেকটা বছর কেটে গেছে, আর কয়েক মাস পরে দুর্গা পুজো। 5 দিন ভাই ফুল মস্তি, কাউন্টিং শুরু করে দাও। দুর্গা পুজো কামিং সুন। জল ঢালতে যাই, আমাদের একটা গার্লফ্রেন্ড চাই। বাবার মাথায় জল ঢালতে যাই, আমাদের একটা গার্লফ্রেন্ড চাই। ভাই বাবার মাথায় জল ঢালছো ঠিক আছে, নিঃস্বার্থভাবে জল ঢালতে হয়। গার্লফ্রেন্ড চাই করতে করতে জল ঢাললে বাবা কিন্তু গার্লফ্রেন্ড দেবে না। পার্সোনালি আমরা কিন্তু সেকেন্ডারি ইনস্টাগ্রাম পেজে সবাইকে ব্লাইন্ডেডে নিয়ে যাই, আর এটা কমপ্লিটলি ফ্রি। স্ন্যাক্স খাওয়ানো হয়, গেমস থাকে, প্রাইজেস থাকে, সবকিছু ফ্রি। এবার সবাইকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না অবভিয়াসলি, তাদেরই জন্য আছে আমাদের সেকেন্ডেড অ্যাপ, যেখানে প্রায় 25,000 এর উপরে ম্যাচেস অলরেডি হয়ে গেছে। অনলি 100% রিয়েল অ্যাকাউন্টস, তার সাথে সেফ এনভায়রনমেন্ট। কেউ তোমার পার্সোনাল ডিটেলস জানতে পারবে না যদি নাকি তুমি জানাতে চাও অবভিয়াসলি। তারই সাথে যেহেতু ভয়েস অনলি চ্যাটস আগে হয়, সেই কারণে কেউ মেয়ে সেজে ছেলে হয়ে স্ক্যাম করতে পারবে না। এবং গার্লসদের জন্য ব্লাইন্ড ডেটে প্রথম 6 দিন তোমার ডিপি দেখতে পারবে না, প্রোফাইল চেক করতে পারবে না। 6 দিন জাস্ট কথা বলবে, যদি পোষায় তবেই তুমি তার সাথে কথা এগোতে পারবে নিজেদের প্রোফাইল রিভিল করে, অথবা আনম্যাচ করলে কোনোদিনও খুঁজেও পাবে না তোমার। সেকেন্ড ডেট অ্যাপ এক্ষুনি ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে ফর অ্যাবসলিউটলি ফ্রি। তারই সাথে লিংক ডেসক্রিপশনে আছে, কোনো চাপ নেই। চলো দেখা যাক কি চলছে। নব তৃণমূলে এসেছেন এবছর, আগের বছর কোথায় দিদি গেছে প্রতি বছর? এটা তো দিদির সভা হচ্ছে না। দিন নয়, আপনি কার Case করেছে। শৈশব সভা এসেছেন? কার মানে আদি তৃণমূল, নব তৃণমূল? কি ভাই আদি অব এইসব কি হচ্ছে ভাই? আমার কোনো আইডিয়াই নেই। মানে টিএমসিও কি লেফট রাইট মানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে দুটো টিএমসি হয়ে গেছে? কি হচ্ছে? কেস করেছে ভাই, পাবলিক কনফিউজ, আমিও কনফিউজ। তৃণমূলের সভা না, এই বোকা বানিয়েছে। আপনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাবেন? এইখানে ফুল এসেছেন, সবাই চলে ঠিকানা এসেছে তো দেওয়া ভাই। ছিল। আমি জানি অলরেডি। আমি সামনে গাড়ি কাজে খাই, বাসে কাজ করি। আমার ছুটি নিতে যাবো। একে তো ভাই এই সভা কার সবাই এরা কিন্তু ফাঁকা চেয়ার, অর্ধেক লোক নেই, তার উপরে একজন বেচারা বসেছিল, তাকেও ভাই সেও নাকি ভুল করে এসেছে ভাই, চলে গেল। ঘরে কোনো ফ্রিজ নেই, ঠিক আছে? কোনো ফ্রিজ নাই,
আমাদের বিয়ার এই মুহূর্তে গরম হয়ে গেছে, আমাদের ঘরে আছে কি এসি টেকনোলজি, তো আমাদের এসিতে ডেসপারেট টাইমস রিকোয়েস্ট ডেসপারেট মেজার্স। কিচ্ছু করার নেই বন্ধুরা। ভাই তবে ফ্রিজ কিন্তু আবার ঘরে ওঠে, মানে এটা স্টুডিওতে ফ্রিজ রেখে এসি আছে ভাই, কিছু ঠান্ডা করতে হলে এসিতেই ঠান্ডা করতে হয়, কিছু করার নেই। আমি কিন্তু শুধু ডায়েট পেপসি আর ডায়েট কুকি ঠান্ডা করি, আর কিছু ভেবো না, ঠিক আছে? মুড়ি শসা, এ বাবা, ডিম ভাত থেকে ডাইরেক্ট মুড়ি শসা। ডাউনফল কাকে বলে দেখো বন্ধুরা। চিন্তা নেই বন্ধুরা, 2031 ফিরে আসবে। 2031 আমি থাকবো না কি জানি না, কিন্তু দিদি যেন থাকে, ঠিক আছে? এই বাবা, দেখো বন্ধুরা, দেখো এই জন্য আমি বলেছিলাম আর্জেন্টিনাকে ফেয়ারলি খেলতে, খেলেনি, চিটিংবাজি করেছে। দেখো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে গোটসদের। দিল্লিতে স্টুডেন্টস অ্যারেস্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ভাই ছাগল অ্যারেস্ট হচ্ছে, ঠিক আছে? কার বিয়ে ভাই? মিষ্টি খাবার দেখে আমার ঢেকুর উঠে গেল ভাই। জিলিপি দেখো খালি, এটা মিড ডে, এটা ভাই আমার এন্টায়ার উইক, এটা মিড ডে মিল। তোমাদের জন্য এত খুশি আমি, তোমরা এত ভালো মিড ডে মিল পাচ্ছ। একটা টাইম ছিল তোমাদের ডিম চুরি হয়ে যেত, আজ দেখো তোমরা লুচি জিলিপি কি না কি পাচ্ছ ভাই, এটা মিড ডে মিল। I want to get admitted to school again, arrange it. ভাই সত্যি, even then the bootlickers will say why don't you have eggs? ভাই এটা নেক ডিম নেক। স্যারের বিয়ে ভাই, পাক্কা স্যারের বিয়ের সেই ছাড়া ভাই এটা হতে পারে না মিড ডে মিল। এটি হচ্ছে একটি স্কুলের রথের পরে মায়াপুরের একটি স্কুলের মিড ডে মিলের 56 ভোগ। এখনো ধীরে ধীরে খাবার চলেই আসছে। ভাই পেছনে স্টুডেন্টরা যেভাবে খাবারের দিকে তাকিয়ে আছে, পুজো খালি একবার শেষ হোক, ব্যাস ভাই শেষ পুরো খাবার। খালি মারামারি না লেগে যায় ভাই ভোগ খেতে। রাস্তায় চলতে চলতে কি হয়েছে ভাই রাস্তা চলতে? এখানে আর্জেন্টিনার ফ্যান ক্লাব। ওয়াও, এই What is this? হোয়াট ইজ দিস ভাই? কে করেছে? প্লিজ আবার করো। ध्रुव भाई जल्दी आना, जल्दी अभिजीत भाई का साथ देना है। अरे ध्रुव भाई साथ में ही है। लेकिन यहाँ आए नहीं ओके ओके सर, बाय बाय दोस्तों, बहनों भाइयों, बाय बाय, गुड नाइट। যে হাঙ্গার স্ট্রাইক করছে তার আশেপাশে ভিড় একটু বেশি থাকলে হতো না, ভিড় অন্য জায়গায় ভাই। বিজেপি সিজেপি সবাই একই ভাই, লাস্টে সেই পি আছে, পি মানে পার্টি পলিটিক্স, আর যেখানে পার্টি পলিটিক্স হবে সেখানে ভালো কিছু হওয়ার চান্সেস খুবই কমই থাকে ভাই, ফ্যাক্ট, কিছু করার নেই। পেপার লিকটা যে হয়েছে সেটার কি হবে সেটা একটু দেখো ভাই। পলিটিক্স সাইডে রেখে কি করলে এই পেপার লিকটা আর হবে না। আজ থেকে 2 বছর আগেও হয়েছিল, আমি ভিডিও বানিয়েছিলাম, আবার সেই পেপার লিক, আবার হয়তো নেক্সট বছরটা আমাদের রক্ষা দেবে যে ভাই টাটকা স্ক্যাম হলো, আবার হয়তো নেক্সট বছরে করবে না, তার আবার 1-2 বছর পরে আবার রিপিট হবে মোস্ট প্রবাবলি। কেন হচ্ছে মানে একটা ভালো একটা কড়া শাস্তি না দিলে যারা পেপার লিকটা করছে তারা তো আবার করবে, তাই না? বলবে কি আর হবে, হয়তো প্রোটেস্ট হবে আর হয়তো 1-2 দিন জেলে পুরো রাখবে, এর চেয়ে বেশি তো কিছু হবে না, তো আবার চলো পেপার লিক করে দাও। না ভাই, ক্লাস 12-এ যখন আমি ছিলাম সেই টাইমে আমাদের কখনো মাথায় এটা ছিল না যে এরকম পেপার লিকও হতে পারে, বা অ্যাকচুয়াল হয় অল ইন্ডিয়ার যে যেই মেন্স বলো নিট বলো এগুলোর পেপার যে লিক হতেও পারে সেটাও আমাদের মাথায় কখনো আসেনি। পেপার লিকটা হওয়া উচিত না ভাই, এনিথিং রিলেটেড টু স্টুডেন্টস বা স্টাডিজ হওয়া উচিত না। স্ক্যাম বাকি সেক্টরে তো হয়েই যাচ্ছে, সেগুলো হবেই। অ্যাটলিস্ট ফিউচার, মানে আমরা যখন বড় হবো আমাদের ফিউচার যাতে এর থেকে প্রেজেন্টের থেকে বেটার হয়, তার জন্য স্টুডেন্ট রিলেটেড কোনো অর্গানাইজেশন বা কোনো সিস্টেমে করাপশন না থাকাই ভালো, মানে থাকা উচিতই না। বাট স্টিল ভাই দিস ইন্ডিয়া, কি করবে বলো? আর আমি তো সাজেস্ট করবো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, শুনতে হলে শোনো না, শুনতে হলে শোনো না, যে কখনো সিস্টেম ফেয়ার থাকবে না ফর এভরিওয়ান, কখনো থাকবে না, করাপশন থাকবেই। তো বেস্ট থিং তোমাদের জন্য হলো এই সিস্টেমের থেকে একটুখানি বাইরে এসে কিছু করো, যাতে তোমাকে এই সিস্টেমের থ্রুতে না যেতে হয়। जेबी के प्रोटेस्ट से वापस ही आ रहा हूँ, वहां पर मुझे एक बहुत क्यूट सी लड़की मिली, तो हम लोग साथ ही प्रोटेस्ट कर रहे थे, साथ नारे कर रहे थे, साथ डंडे भी खाए, तो अच्छी वाइब हुई, तो हमारे सोशल एक्सचेंज हो गए। अभी जस्ट मैं घर पहुंचा ही और मैं देख रहा हूँ कि भाई उसने मुझे ब्लॉक कर दिया है। Fuck man। সবাই প্রোটেস্ট করছে স্টুডেন্টসদের ফিউচার যাতে বেটার হয়। ভাই আমাদের প্রোটেস্টে গেছে নিজের ফিউচারটাকে সেটেল করার জন্য। ও যা সেভ শিনাল্ডো, গোলকিপার না থাকলে আমার মনে হচ্ছে বলটা গোলে ঢুকতো না ভাই, যা জোরে বেড়েছে। দিদি কি করছো এগুলো? পচা ভাত খাওয়াচ্ছ নাকি মানুষকে? বাহ,
তোমাদের কাছে সব উল্টোপাল্টা কথা। তুমি জানো এটা কত দামি থালি? এই তো ভাতের মধ্যে জল দেয়া দেখতে পাচ্ছি, পচা। এখন এটা 5 স্টারের এটা কি একটা- ট্রেন্ডিং। কি বলছো, 5 স্টারে পান্তা ভাত। না না, মাছ পান্তা ভাত খাওয়াচ্ছো? পান্তা ভাত এই 50 ডিগ্রি গরমে পান্তা ভাতের থালি হচ্ছে আমার এখানে। আচ্ছা। আফটার পরোটা এবার কি পান্তা ভাতের কামব্যাক হতে চলেছে ভাই? পরে কি এবার পান্তা ভাতের র্যালি বসবে? এরকম ভাবে কিন্তু শুরু হয়, ঠিক আছে? মিম রিভিউ থেকে একটা মিম শুরু হয়, তারপর ওটা ট্রেন্ড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মাত্র 50 টাকায় শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে, তাই তো? সব ঠান্ডা হয়ে যাবে, জাস্ট তা দেখো। শুধু কি পান্তা ভাতই খাওয়াবে নাকি এর সঙ্গে আর কিছু দেবে? এই যে মির্চি আচ্ছা, মির্চি দিলাম, জাস্ট একটা পেঁয়াজ গেল, বাহ। আনলিমিটেড। আর ব্যাস, তারপরে গেল খালি আনলিমিটেড ওয়ার্ডটা ভাই শোনা বাকি ছিল, বলে দিচ্ছে, ব্যাস ভাইরাল আছে, ভাইরাল। নেক্সট আমাদের পান্তা ভাত ভাইরাল হচ্ছে। দামি মাছের ডিম। দামি মাছের ডিম? সবথেকে পৃথিবীর মাছের ডিম তো সবথেকে হেভি দামি লাগে মাছের খেতে। আচ্ছা, কি মাছের এটা? তিমি মাছের ডিম নাকি? না না না, এগুলো কাতলা মাছের ডিম। আচ্ছা, সঙ্গে আবার আলু এরপর চোখা। চলে গেল একটা আলুর চোখা। এবার এর সাথে একটা আকর্ষণ রয়েছে। আর কিছু যাবে কি? যাবে আর কি যাবে আকর্ষণীয় ভাই? আবার কি? Just দিদিও একটু মনে হয় জানে না নেক্সট কি যাবে, যেটা হাতের কাছে পাবে আর কি। 100 গ্রাম টক দই। 100 গ্রাম টক দই দিয়ে? এরকম ভাবে একটা ছোট্ট কৌটোতে দই কেন পড়েছে? কেউ গিফট দিয়েছে তো দই, সেটাও ভাই থালিতে ইনক্লুড করে দিল। যদি তোমার মনে হয় যে আরেকটু আকর্ষণ দরকার, আর কি দেবে ভাই? তাহলে এই টক পাচ্ছে দইয়ের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি ফ্রি। চিনি। বাহ, টক টক পান্তা ভাতের সাথে মিষ্টি মিষ্টি দই, আর কি চাই ভাই? রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। সত্যি কথা ভাই, রবি ঠাকুরকে এত ভাই রেগে আমি কখনো তাকিয়ে থাকতে দেখিনি ভাই। তোর দিকে এরকম ভাবে কেন তাকিয়ে আছে রবি ঠাকুর? ভাই আমি কমেন্টও করেছিলাম, ভাই মিম রিভিউ করবি ভাই, ওর বন্ধুরা ওকে বলো ভাই আমার সাথে মিম রিভিউ করতে আসতে, একসাথে মিম রিভিউ করবো আর রবি ঠাকুরের বাণী শুনবো। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবক শুভেন্দু অধিকারী। এই দিদি ছেড়ে দাদা, ও হেভি ভাই হেভি। দেখুন এটা গায়ে হচ্ছে পড়লাম, তো পার্টি পরে দেখলাম খুব চেঞ্জ, কুর্তার রঙও চেঞ্জ, পার্টিও চেঞ্জ, ভেরি নাইস। রংটা খুবই ভালো। বললাম না ভাই, লাস্টে যদি পি থাকে পার্টি পলিটিক্স মানে স্ক্যাম ভাই। আজ এক কথা বলছে, কাল উল্টো কথা বলবে, তাই কোনো কথা শুনবে না ভাই, নিজের কথা শুনবে, বোনের কথা শুনবে, শুনে এগোবে। প্রোটেস্ট যেতে হলে নিজের থেকে যাবে, কোনো পার্টি কোনো কারুর কথা শুনে যাবে না। আমি এমন রং বা যে কোনো রঙই কাজে লাগে। ও লাভলি লাভলি ভাই। তো ফাইনালি একটা পরে নিয়েছি, এটা বিশ্বজিতের নামে, এটা রকির নামে, এটা সুমনের নামে, সুমনটা তো সব জায়গায় থাকবে ভাই, হেভি ঢ্যামনা ছেলে সুমন। এটা হচ্ছে কেলুর নামে। কেন ভাই কেন ঋত্বিক বলতে কষ্ট হয়, কেলু বেলু কেন বলছো? এই এক প্রবলেম, কালো হয়ে জন্মালে। শসা আর মুড়ি, তার সাথে একটু জলজিরা নাকি? দিদি ছবি নিয়ে কেন বসে আছে তিনজন? কি প্রোটেস্ট চলছে ওয়েস্ট বেঙ্গলে? তোমার দেশের নাম কি? আমার দেশের নাম? হ্যাঁ, আমার দেশের নাম ঠাকুরের চর। ঠাকুরের একটা প্রশ্ন ভাই, একটা প্রশ্ন করা হচ্ছে, সোজা উত্তর দিয়ে দে। না ভাই না। ভারতটা কোথায়? ভারত আলাদা, ইন্ডিয়া আলাদা। ইন্ডিয়াটা ভারতটা কত দূর, কত ডিস্টেন্স? যদি আমি সব জানতাম তাহলে এখানে তোমার পড়ে পড়ে মার খেতাম না, ঠিক আছে? লজিক আছে, কথায় লজিক আছে। ভারত যেতে ইন্ডিয়া যেতে অতটা যেতে আমি ডিফারেন্স জানতাম, তাই তোমাদের সাথে এরকম আমি তর্ক দিতাম না। আমার বন্ধু যখন সে তর্ক হেরে যাচ্ছে, অত যদি বুঝতাম তোদের সাথে বসতামই না। যাচ্ছি এখন মার বাড়িতে, আর তার আগে আমি ফেসে মার বাড়িতে আর চুল বেঁধে Facebook নিয়েছি, creators ready হয়ে ভাই। গেছি। যাচ্ছি এখন মার বাড়িতে, চলো চুলটা বেঁধে নি। যাচ্ছি এখন মার বাড়িতে, চলো চুলটা বেঁধে। তো যাচ্ছি এখন মার বাড়িতে। ফেসবুক ক্রিয়েটার্স ভাই, ফেসবুক ক্রিয়েটার্স আলাদা ব্রিডের লোক ভাই। মায়ের বাড়িতে যাও ভাই, মা তো ঠাম্মা হয়ে যাবে ভাই, কখন যাবে? তো যাচ্ছি এখন বাড়িতে, যাওয়ার আগে ভাবলাম এখনো যাইনি তো যাচ্ছি এখন মার বাড়ি। ভাই, আবার ডেটা প্যাক শেষ হয়ে যাবে, মায়ের বাড়ি যাও, ব্লগটা দেখি। যাওয়ার আগে দেখো কি কাণ্ড হয়ে গেল, দেখো যাওয়ার আগে কি হয়ে গেল। তো যাচ্ছি মার বাড়িতে, তো এখনো যাইনি। তো যাচ্ছি মার বাড়িতে, যেটা তোমাদেরকে বললাম। সপ্তাহে একটা ভিডিও দিতে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফেসবুক ক্রিয়েটারদের। দেখো ভাই, মায়ের বাড়ি যাওয়ার আগে ভাই 14 গোষ্ঠীর ভিডিও চলে আসলো, বাপরে বাপ। আর এখনো তো পৌঁছালো না, ওখানে গিয়ে আর কত ভিডিও আসবে, পুরো মাসের ভিডিও চলে আসবে। বয়ফ্রেন্ডকে বর ভাবছো বোন, ছেড়ে গেলে তো বেধবা হয়ে যাবে। হ্যাঁ বলো। ফ্যাক্ট আছে, বর আলাদা বয়ফ্রেন্ড আলাদা, ঠিক আছে? বয়ফ্রেন্ড ছেড়ে গেলে আবার ব্যাচলার হয়ে যাবে, বিধবা আর কেউ এই জেনারেশনে হবে বলে আমার মনে হচ্ছে না। চলছে নাকি? চলছে? কি করছে ভাই? কি পুজো হচ্ছে খালদারে? ফটোগ্রাফি হচ্ছে, কার বিয়ে ভাই? বর্ষাকালে কার বিয়ে হচ্ছে ভাই? এটা কি ছিল সেটাও আমার প্রশ্ন, এটা কি ছিল? এটা কারোর অন্নপ্রাশন হচ্ছে মনে হয়, হতে পারে ভাই। রেইনি সিজনে যদি কারোর বাচ্চা হয়, সারা জীবন রেইনকোট পরে কেক কাটতে হবে ভাই, যখন তখন বৃষ্টি চলে আসবে। এতগুলো বউ
বিয়ের বয়স পিরাই গেল মেয়ে জুটলো নাই টাকার পিছনে ছুটে ছুটে চুল পেকে যায় ইয়ে হচ্ছে সামনাসামনি বসে ঠিক আছে, সুয়াগ রাতে যেন ভাই বউ এক্সচেঞ্জ না হয়ে যায়, একটুখানি বলতে চাই। টেকনোলজি হেভি ফ্যান ঘুরছে তো ভাই, সবার ফ্যানের আর একটা সুইচ হয় না, টিপলে ফ্যানের মাথা এদিক ওইদিক ঘুরে যাতে সবার হাওয়া লাগে, ওই সুইচটাই মনে হয় টিপেছে, বুঝলে তো? কি হচ্ছে এটা? কেস করেছে ভাই, ভাই কি সাধনা হচ্ছে ভাই, ট্রেন লাইনে বসে কেস করেছে ভাই। আরংঘাট এইসব ওয়েস্ট বেঙ্গলে হয় ভাই, এইসব আমি অন্য কোথাও দেখিনি। ব্যাটল ফর ট্রেন স্টিল বসে পড়েছে পায় ভাই, লেডিস কম্পার্টমেন্ট আলাদাই সিট চলে ভাই, বসে পড়েছে। শেষ শেষ ফিনিশ। সামনে দুটো ব্যাডি ভাই ভয় পেয়ে গেছে ভাই, এটা কি হচ্ছে ভাই? ভাই দিদি এখানে ভাবছে শান্তিতে ভাই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সেখানেও ভাই ক্রেজি ভাই, লেডিস কম্পার্টমেন্ট আলাদাই ডেঞ্জার। আমি তো জেন্টস কম্পার্টমেন্টে গেছি, কিচ্ছু না ভাই, সব বিন্দাস বসে আছে, ঘুমাচ্ছে, কোনো ঝগড়া খুবই মিনিমাম। বাট ভাই লেডিস কম্পার্টমেন্টে আলাদাই সিন চলে। মেয়েরা যে মেয়েদের কত বড় শত্রু লেডিস কম্পার্টমেন্টের ট্রেনে তোমরা বুঝতে পারবে ভাই, আলাদাই সিন ভাই। তো কিছুই না, আর 2 সেকেন্ড যদি সিট না পেতো চুল টানাটানি শুরু হয়ে যেত। আর কিন্তু এন্টারটেনমেন্টও পাস হয়, সেটাও মানতে হবে। জেনারেল কম্পার্টমেন্ট বোরিং, লেডিস কম্পার্টমেন্টে যে ক্যাচাল দেখতে ভালো লাগে না দূর থেকে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও, এই আর কি। আজকে ভিডিও ধরাই দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে। ভালো থেকো, বসে থেকো, বিন্দাস থেকো, বাই। সেকেন্ড ডেট ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোরে সার্চ করে।